স্প্যানিশ শহর তুরে পাসেকুতে কয়েকদিন ধরে চলা অস্থিরতা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তা সত্ত্বেও বেড়ে চলছে অভিবাসন বিরোধী উত্তেজনা। ডানপন্থী রাজনৈতিক দল ও সংগঠনগুলো এই বিষয়টিকে উস্কে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্প্যানিশ কর্মকর্তারা বলছেন, এই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 9 জুলাই তুরে পাসেকু শহরে 68 বছর বয়সী এক প্রবীণ ব্যক্তির উপর হামলার জের ধরে সহিংসতা ছড়িয়ে পড়ে। তিনি স্প্যানিশ মিডিয়াকে বলেন, উত্তর আফ্রিকান বংশোদ্ভূত 3 জন পুরুষ কোনো উস্কানি ছাড়াই তার উপর আক্রমণ করেছিল। এর প্রতিক্রিয়ায় তুরে পাসেকু টাউন হল শুক্রবারে নিরাপত্তাহীনতার বিরুদ্ধে একটি বিক্ষোভের আয়োজন করে রক্ষণশীল পপুলার পার্টি পিপি। অতি ডানপন্থীরা অভিবাসী বিরোধী স্লোগান দিতে শুরু করলে বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। এরপর থেকে বেশ কয়েক রাত সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও পুলিশের শক্তিশালী উপস্থিতির কারণে সংঘর্ষ ঠেকানো সম্ভব হয়েছে। অভিবাসী এবং স্থানীয়দের মধ্যে সহিংসতার সূত্রপাত উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্টের কারণেই হয়েছে বলে জানিয়েছেন স্প্যানিশ সরকারের এক কর্মকর্তা। কর্তৃপক্ষরা জানিয়েছে, সহিংসতা জড়িত সন্দেহে মোট 14 জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে 68 বছর বয়সী ওই বৃদ্ধের উপর হামলাকারী হিসেবে অভিযুক্ত 3 ব্যক্তি রয়েছেন। তবে ওই 3 জন তুরে পাসেকু শহরে বসবাস করেন না বলে জানা গেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অতি ডানপন্থী গোষ্ঠী ডিপোর্ট দেম নাও এর একজন নেতাও রয়েছেন। মূলত এই সংগঠনটি অনলাইনের মাধ্যমে তুরে পাসেকু শহরে থাকা অভিবাসীদের আক্রমণ করার আহ্বান জানিয়েছে। স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল RTVA জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ডানপন্থী চরমপন্থী গোষ্ঠীগুলোর একটি সমাবেশে পুলিশ কঠোরভাবে বাধা দিয়েছে। সমাবেশে 100 জনের মতো মানুষ অংশ নিয়েছিল। বুধবার এল মুন্দো সংবাদপত্র জানিয়েছে, বিক্ষোভকারীদের চেয়ে সাংবাদিকদের সংখ্যা বেশি ছিল। তোরে পাসেকুর মেয়র শহরবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এই ঘটনার জন্য শহরটিতে বসবাসরত অভিবাসীদের দোষারোপ না করার জন্য সতর্ক করে দিয়েছেন। শহরটির মোট 40,000 মানুষের বসবাস, তাদের মধ্যে প্রায় 30% বিদেশি বংশোদ্ভূত। অভিবাসীদের বড় একটি অংশ এই অঞ্চলের প্রধান অর্থনীতি কৃষি খাতে কাজ করেন। কিন্তু এই ইস্যুটিকে কাজে লাগিয়ে নিজেদের অভিবাসন বিরোধী বক্তব্যকে আরো জোরদার করছে স্প্যানিশ পার্লামেন্টের তৃতীয় বৃহত্তম শক্তি অতি ডানপন্থী দল ভক্স পার্টি। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।